ফিলিস্তিন আমাদের হৃদয়ের জায়গা, ফিলিস্তিন আমাদের অন্তরের জায়গা, ফিলিস্তিন আমাদের ইমানের জায়গা। ইমানের জায়গা থেকে সারা বিশ্বের মুসলমান এক দেহের মতো। সেই জায়গা থেকে বাংলাদেশ পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো সময়, যে কোনো মুসলিম, শুধু মুসলিম না, যে কোনো বিধর্ম যদি কখনো কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে অন্যায়ভাবে, ইসলাম আঘাতপ্রাপ্তদের কাছে ছিল, মুসলিমদের সাথে ছিল। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে বাংলাদেশ আজ পর্যন্ত সারা পৃথিবীর মুসলিম মুসলমানের পক্ষে সবসময় ছিল, আছে, থাকবে। তো সেই জায়গা থেকে যদি আমাদের আর্থিকভাবে আমরা দুর্বল, বৈশ্বিকভাবে আমরা দুর্বল, কিন্তু আমরা ইমানের দাবিতে সারা বিশ্বের মুসলমানদের সব জায়গা থেকে আমরা এক অদ্বিতীয়। সেই জায়গা থেকে আজকে সারা বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় মার্চ ফর গাজা, সবচেয়ে বড় সমাবেশ। এই সমাবেশ থেকে আমরা বিশ্বের সমস্ত লোকদেরকে বার্তা দিতে চাই যেন সবাই মানবতার কথা বলে, এবং বর্তমান সময়ে যে বিভিন্ন মুসলিম কান্ট্রি যারা কথা বলতেছেন, আমরা তাদের প্রতিও উদাত্ত আহ্বান জানাবো। সমস্ত কুফার শক্তি, সমস্ত কাফের শক্তি ইসলামের বিরুদ্ধে এক। আজকে যখন ভারতে কোনো হিন্দু আক্রমণ হয়, ভারতের বাহিরে কোনো হিন্দু আক্রমণ হয়, ভারতের মাথা ব্যথা শুরু হয়। সারা বিশ্বে কোথাও যদি কোনো খ্রিস্টান আক্রমণ হয়, তাহলে দেখা যায় যে এই আমেরিকা আক্রান্ত হয়, ইসরায়েল আক্রান্ত হয়। কিন্তু সারা বিশ্বের কোনো মুসলমান যদি কোথাও আক্রান্ত হয়, আমাদের আরব কান্ট্রিগুলো ব্যথিত হয় না। তো এটার মূল কারণ হচ্ছে আমরা রাসূল থেকে দূরে সরে গেছি, ইমান থেকে দূরে সরে গেছি। আজকের এই অবস্থা সারা বিশ্বের মুসলমানদের জন্য এক অভাবনীয় একটা উদ্দীপনা কাজ করবে, সবার মধ্যে একটা দৃঢ় ইমানি চেতনা জাগ্রত করবে, এই আশা ব্যক্ত করতেছি আমি। এটা বাংলাদেশের ইমানি শক্তির বড় একটা জায়গা। আমরা ইমানের ক্ষেত্রে এক। আমাদের বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু আমরা একটা ব্যানারে এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই ব্যানারে আমরা কাউকে কখনো ছাড় দিই না। আজকের এই শক্তি যদি আমরা আগামী বিভিন্ন ইস্যুতে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশকে সারা পৃথিবীর কোনো মানুষ ইনশাআল্লাহ ঠেকাতে পারবে না। এটাই আমি আমার সারা বিশ্বের সমস্ত মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আমরা ইমানের ক্ষেত্রে এক হয়ে যাই, ইসলামের ক্ষেত্রে এক হয়ে যাই, ধর্মের ক্ষেত্রে এক হয়ে যাই, দ্বীনের ক্ষেত্রে এক হয়ে যাই। বিশ্ববাসীর প্রতি আহ্বান থাকবে, যেভাবে ইউরোপ এবং আমেরিকা বর্তমান বিশ্বে ওরা খাদ্যের চেয়ে সামরিক বাহিনীতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে, তো তারা খুব সচেতনভাবে এই কাজটা করতেছে। মুসলিম দেশের প্রত্যেকটি সরকার প্রধান যদি এই বিষয়ে অন্তত একমত হয় যে আমরা সারা বিশ্বে যদি আজকে যুদ্ধ লাগে, তাহলে সারা বিশ্বের সমস্ত কাফের এক হয়ে যাবে। তো মুসলমান আমরা এক হইতে পারবো না। এক হওয়ার জন্য, নিজেদের শক্তি প্রদর্শনের জন্য সামরিক শক্তি তো আমাদেরকে এগিয়ে থাকা দরকার, এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে আমরা আমাদের আজকে জনসমাবেশ থেকে আমরা আবেদন জানাবো, ওনারাও যেন সামরিকভাবে শক্তিশালী হওয়ার এবং নিজেদের কমিউনিটি, নিজেদের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি এক হওয়ার ঐক্যের একটা ডাক ওনারা দেন, এবং সামরিকভাবে সবাই প্রস্তুতি গ্রহণ করেন। আগামী বিশ্ব ইসলামের, আগামী বিশ্ব মুসলমানদের।